তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাপা দইয়ের রেসিপি। বাংলার ফেমাস ভাপা দই, এটা খেতে এত টেস্টি হয়, মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টসেই তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো। আর যা গরম পড়েছে, তো এই সময় আমাদের কিন্তু সবসময় মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই, তো এসব কিন্তু ভীষণ ভালো গরমের জন্য। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো স্টার্ট করছি। এখানে দেখো আমি দইকে বেশ আধা ঘন্টার জন্য জল ঝরানোর জন্য এভাবে একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধে একদম তার ওপরে একটা ভারী পাত্র দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তাতে দেখো দইয়ের এক্সেস জল বেরিয়ে গেছে আর দইটা কিন্তু বেশ আমার পনির টাইপের হয়ে গেছে। তো আমার এই ভাপা দই বানাতে দইটাকে এইভাবেই তৈরি করে নিতে হবে। তো চলো এবার আমি দইটাকে একটা বাটিতে নিয়ে নিই। তো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাঙ্কার্ড, আর এবার দেখো আমি নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, আর এটা আমি বেশ অনেকটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমি এখানে 1 কাপ দই নিয়েছিলাম, সেটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি 1/2 কাপ নিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অবশ্যই তোমরা অ্যাড করতে পারো এলাচের গুঁড়ো, তবে আমি এলাচের গুঁড়ো অ্যাড করিনি। 2 ড্রপস মতো আমি রোজ ওয়াটার অ্যাড করেছি, তাহলে রোজ ফ্লেভারটা এর মধ্যে আসবে, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি যেন কোনো লাম্পস এর মধ্যে না থাকে আর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস নেই আর খুব সুন্দর কিন্তু এটা খেতে হয়। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি স্টিলের, তোমরা কেকের মোল্ডও নিতে পারো। আর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি এটাকে ঘি দিয়ে ব্রাশ করে নেব পুরো টিফিন বক্সটাতে। তাহলে কি হবে, আমাদের এই দইটা এর মধ্যে লেগে থাকবে না, খুব সুন্দর আমরা যখন এটাকে ডিমোল্ড করব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো চলো ভালো করে আমরা ঘিটাকে ব্রাশ করে নিই। তোমরা চাইলে এখানে যে কোনো বেকিং পেপারও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব ইজিলি আমাদের এটা বেরিয়ে আসবে। তো এবার এই টিফিন বক্সের মধ্যে আমি দইয়ের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এই দই আর কনডেন্স মিল্কের মিশ্রণটা কিন্তু ভীষণ সুন্দর ফ্লাপি হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো এবার আমি টিফিন বক্সের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিই, যেন একদম ইভেনলি স্প্রেড করা হয়, তাহলে শেপটা বেশ ভালো আসবে। এরপরে এটাকে একটু আমরা ড্যাব করে নেব, তাহলে যেন কোনো হাওয়া ভেতরে না থাকে আর ইভেনলি এটা একদম স্প্রেড হয়ে যাবে। তো এখানে 3-4 বার একটু ড্যাব ড্যাব করে নিতে হবে। এবার একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। তোমরা চাইলে টিফিন বক্সের মুখটা টিফিন বক্সের যে ঢাকনা আছে সেটা দিয়েও বন্ধ করতে পারো। আমার কাছে এটা বেশি ইজি হয়, কারণ যখন আমরা ঢাকনাটা খুলবো তখন কষ্ট হয়, আর এইভাবে ফয়েল পেপার লাগালে খুব ইজিলি ফয়েল পেপারটা কিন্তু আমরা রিমুভ করতে পারি। এখানে আমি একটা কড়াইতে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর ভেতরে একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি। জলটা দেখো ফুটে উঠেছে, এই সময় আমি দইয়ের টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেবো। দইয়ের টিফিন বক্সটা রেখে এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো, আর 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য আমাদেরকে স্টিম করে নিতে হবে। স্টিম করে নেওয়া হয়, সেই জন্যই কিন্তু এই দইটার নাম ভাপা দই। ব্যাস, এবার কিন্তু স্টিম হয়ে গেলে আমি একটু বেশ কিছুক্ষণ সময় আবার স্ট্যান্ডিং টাইমে কড়াইটার মধ্যেই রেখে দিয়েছিলাম। তারপরে যখন টিফিন বক্সটা একটু ঠান্ডা হয় বের করে তোমাদেরকে দেখালাম, দেখো খুব সুন্দর হয়ে গেছে। আর একটা নাইফ ঢোকালাম, তাতে কিন্তু বুঝতে পারলাম নাইফটা ক্লিন এসেছে, মানে আমার কিন্তু ভাপা দই একদম রেডি। এরপরে আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এটা কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে এটা বেশ সুন্দর জমে যাবে। আর এইভাবে আমাদেরকে ডিমোল্ড করে নিতে হবে, সাইড থেকে একটু আমাদেরকে নাইফ দিয়ে এইভাবে করে নিলে আমাদের কিন্তু এই দইটা খুব সুন্দর ইজিলি বেরিয়ে আসবে। তো
দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে গেল। আর এবার আমি এটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস আর রোজ পেটাল দিয়ে দিলাম। আর এত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। আর সামনেই আসছে নববর্ষ, নববর্ষের ডেজার্টে কিন্তু এটা একটা বেস্ট ডেজার্ট হয়ে যায়। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও তেমন সুন্দর। ঝটপট তৈরি হয়ে যায় ঘরে থাকা সব উপকরণ দিয়ে, এক্সট্রা কিছুই লাগে না। আর এরপরে আমি তোমাদেরকে এটাকে কাটস করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখো একদম কিন্তু সন্দেশের মতো হয়েছে। তো ঝটপট তোমরাও ট্রাই করে নাও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর অন্যদের সাথে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।